পৃথিবীতে মানুষ জন্মের বহু বছর আগে থেকে ডাইনোসরের গোবর মিশ্রিত শুক্রাণু থেকে জন্ম নেয় কিছু প্রাণী। সময়ের পরিবর্তনের সাথে সাথে একদিন তারা হাতে পায় মোবাইল, আর তারপরে তারা নিজেদের জাল বিস্তার করা শুরু করে। সমাজে তারা খ্যাতি পায় টিকটকার নামে। এইসব প্রাণীদের পুকুর, নদী, খাল, বিল, রাস্তা, স্টেশন সব জায়গায় দেখা যায়। এদের কুরকুরানির হাত থেকে নিস্তার পায় না সমাজের কোনো মানুষ। তো আজকে আমরা কথা বলবো সেই সব কুরকুরানি বিশিষ্ট প্রাণীদেরকে নিয়ে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এইসব মানুষগুলো ছোটবেলায় জন্ম হওয়ার সময় যখন উল্টো হয়ে পড়ে যায়, তখন তাদের মাথার পিছনে চোট লাগলে এইরকমই সাইড ইফেক্ট দেখা দেয়। এইগুলো হলো একদম জ্যান্ত পুরকির লক্ষণ। যখন মনে ভীষণ কুরকুরানি লাগে তখন মানুষ এরকম করে জীবন যাপন করে। দিদার হাতের পুতুলটাও এখন বোঝায় ভাবছে কে কি ভুল করলাম দিদার কাছে এসে। এই দিদাকে কিছুদিন পরেই দেখবে রানু মন্ডলের সাথে পিছন দুলিয়ে কোলাবরেশন করছে। এরা কয়েকটা ভিউজের জন্য পারলে রাস্তা থেকে গোবর তুলে খেয়ে নেয়। জলখাসি মৃগীরা বলে যেরকম এরকম করে লাফায়, দিদিকেও পুরো সেরকমই দেখতে লাগছে। দিদি এদিকে 440 ভোল্টে কারেন্টের ঝটকা খেয়েছে, আর ওদিকে ওর মা জল খেয়েই যাচ্ছে। মানে মেয়ে যায় যাক, জল না যাক। চাটা শুধু ধরো, আমি বিস্কুট আনছি আরো। তা কোথায়? এটা খালি কাপ, খালি টিকটক আর টিকটক, যত সব পাবলিকে শুনতেছে কইও না। এইসব মানুষগুলো যখন ফোনের মধ্যে তাদের ছোটবেলার হারানো প্রেম খুঁজে পায়, তখন ঠিক এরকম সাইড ইফেক্ট দেখা যায়। এইসব মানুষগুলোকে খালি কাপের মধ্যে স্যানিটাইজার মিশিয়ে তার মধ্যে ততক্ষণ ডুবিয়ে রাখে বুঝি যতক্ষণ না শরীর থেকে সেই টিকটকের ভূতটি মাথার থেকে নেমে যাচ্ছে। 10 টাকা 10 টাকা 10 টাকা অ্যানাদার আরো একটা 10 টাকার ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই 10 টাকাওয়ালার কাছ থেকে আজকে আমি কিনছি প্রচার গাড়ি থেকে এই বেলচাটা। দিদি বলেছিল যে আমাদের ঘরের সব মানুষরা সারাদিন পড়াশোনার লাঠি তুলে দিয়ে সারাদিন ফোন নিয়ে ব্লগ করতেই ব্যস্ত থাকে। হাত দেওয়ার সময় ব্লগ করে ঘুমের ক্লোজ আপ শট নাই, কোনটা কি কালার আছে সেইটা ভালো করে দেখানোর জন্য। 10 টাকা 10 টাকা 10 টাকা অ্যানাদার আরো একটা 10 টাকার ভিডিও নিয়ে চলে এসেছি। ভাই এটা হলো ইউটিউব, এটা কোনো স্প্ল্যানেটের ফুটপাথ না যে তুই এখানে হকারিগিরি করতে বসবি। প্রচার গাড়ি থেকে এই বেলচাটা। দিদি বলেছিল যে আমাদের ঘরের ময়লাগুলো বাইরে ফেলতে খুব অসুবিধা হচ্ছে, কারণ আমাদের বাড়িতে যেহেতু জল ঢুকতো, তাই জন্য পৈতের ওখানটাতেই একটা করে ইট দিয়ে সিমেন্ট দিয়ে তৈরি করে দেওয়া হয়েছিল একটু উঁচু ভিত। তার জন্যই প্রধানত এই ময়লা তুলতে বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। তাই জন্য আজকে 10 টাকা দামের জিনিস থেকে কিনলাম এই বেলচাটা। তবে সবকিছু কিন্তু 10 টাকা। হ্যাঁ ভাই, তোকে পুরো হুব্বালোচন কীর্তনিয়ার মতো দেখতে লাগছে। কিছুদিন পরে ফিশ ফোরের জাদুর লাইট ভার্সনের জন্য তোকেই নেওয়া হবে। হেটারদের অভিশাপে জলে ডুবে গেলাম। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠে ভাই তুই ভুলে আস না, একসময় কিন্তু হেটার্সদের জন্যই তুই এতটা দূর এসেছিলিস। এইসব পাবলিকেরা কয়েকদিন নিজেদের কষ্ট দিকে সিম্প্যাথি কুড়াবে, তারপরে যখন সিম্প্যাথি কুড়ানো হয়ে গিয়ে ভালো একটা জায়গায় চলে যাবে, তখনই তাদের আসল রূপ দেখাবে। এই যাওয়ার পরেই ডুবে গেলাম। না ডুবিনি, হেটারসরা কম থাকলেও আমার ভালোবাসা মানুষ যত বেশি, তাই জন্য একেবারে ফেসে উঠে গেলাম। তারপরে এই যে নতুন প্যান্টটা পরেছি তোমাদেরকে একটু দেখিলাম। এইসব প্যান্ট দিকে যদি ভিউজ দেখানো হয়, তারপরে এবারে আমিও তাই করবো। এই যে নতুন জামা কিনেছি, এই যে নতুন প্যান্ট কিনেছি। জলসে যাবো জানি, মানছে না মন খানি। ওয়েট ওইটা কি? মানছে না মন খানি। এদের ক্যামেরা দেখলে মনে আলাদাই লুলুরানি জাগে। এইসব কাকিমাগুলোর মনে আলাদাই পুরকি থাকে। কোন মেয়ে রাস্তা দিয়ে কোন সময় যাচ্ছে, কোন ছেলে কোন মেয়ের হাত ধরে যাচ্ছে, এদের সবসময় চোখগুলো সেই দিকে থাকে। এরা কোনো মাচালার সাথে কথা বললেও ভাবে মাচালার সাথে নাকি মেয়েটা প্রেম করছে। রাত্রিবেলা বাড়ির জানলা দিয়ে এরকম কেউ উকি মারলে যে কোনো বাচ্চা ভাই প্যান্টে মুতে দেবে। হ্যালো এভরিওয়ান, এরকম ভিডিও আমি ফার্স্ট করছি, জানি না তোমরা কতটা সাপোর্ট করবে। আচ্ছা মামনি, ব্লগ করতে করতে এরকম কুচ্ছো কেন গো? মনে হচ্ছে সকালবেলা জিনিসটা মুখ অব্দি এসেও জলে অব্দি পড়েনি। समझ रहे हो ना? এই জন্যই বলি একটু সবজি শাক পাতা খাও। পরের দিন থেকে এরকম হলে একটা পানের বোটা নিয়ে এসো। তাও যদি না পারো আমাকে বলো, আমাদের পাশে বাড়ি একটা বাস ঝাড়া আছে, সেখান থেকে বড় ফাঁপালা আঁচলা বাস এনে দেবো, একেবারে সব ক্লিয়ার হয়ে যাবে। এদের নেশা করতে করতে এমন হয়ে গেছে, এরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা বা গাঁজা পাতা নিয়ে মুখের মধ্যে চেপাতে থাকে। শুকুরের পিছনে কালো লোম ছিঁড়ে নাকে টেনে তা দিয়ে নেশা করে। এদের মনে সবসময় আলাদা লেভেলের কুরকুরানি চলে। আজ যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে, আর ওখানে গিয়ে আমি কি কি খাই তো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। আর মিষ্টিও নিয়ে নিয়েছি। তো তোমরা ঠিকই রয়েছে, আজকে সন্তোষী মায়ের পুজো। আর খাওয়ার ওখানে এত বড় একটা টেবিল ফ্যান ছিল যে প্লেটটা হাত দিয়ে না ধরে রাখলে মনে হয় উড়েই যেত। তো পোষায় ছিল পোলাও, আলুর দম এন্ড পায়েস। তো অনেক খেয়ে নিয়েছি। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর তোমাদের ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও আর জানিও আমাকে। তো বাই বাই। ভাই এরকম মিনি ব্লগ আমি বাপের জন্মে দেখিনি। এ তো মিনি ব্লগ, মানে শুরু হতে হতেই শেষ হয়ে গেল। একটু দেরি করলে কার সাথে কথা বলছি, বোরকা না পড়লে কারে মুখ দেখাইছি, আর এখন যে ছাইরা গেছস ভাবলি না একবারও কেমন আছি। ভাই কেউ আলিপুর চিড়িয়াখানায় ফোন করে দেখতো যে তাদের ওখান থেকে পোথফুলা কালো জলহস্তিটা পালিয়ে গেছে কিনা। জানো বাবা, তোমার মেয়ে এখনো সেই ছেলেটার জন্য চোখের জল ফেলে যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছিল। এইসব পাবলিকদের ছোটবেলায় পোলিও ডোজ খাওয়ার সময় যখন তার মধ্যে হালকা বাংলা পড়ে যায়, তখন এর সাইড ইফেক্ট আস্তে আস্তে এখন গিয়ে পাওয়া যায়। তখনকার দিনে আমরা সারাদিন ফড়িং এর পিছনে দড়ি বেঁধে লুল করে এরকম করে ঘুরে বেড়াতাম। আর তখনকার দিনে এইসব কথা যদি আমরা আমাদের বাবাকে বলতে যেতাম, তাহলে ভেঙে দিত আমাদের। চারিদিকে যতই ঘুরবে ততই এরকম বিচিত্র প্রাণীর সংখ্যা দিন দিন বেড়েই যাবে, আর এদের মনের কুরকুরানিও ততই বেড়ে যাবে। মানুষকে এখন যতই ভালো জিনিস দেখানো হোক না কেন, মানুষ তত এদের পিছনেই দৌড়াবে। বন্ধুরা আজকে ভিডিওটা ছিল এদেরকে নিয়ে। পরবর্তীকালে এই ভিডিও যদি পার্ট 2 চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে পরের দিন, টাটা।